স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী দল। কিছুক্ষণ পর এশিয়ান কাপে চীনের বিপক্ষে অভিষেক হবে লাল সবুজের। প্রতিপক্ষকে সমীহ করলেও ভীত নয় আফিদারা। শেখার মঞ্চ বাটলারের। এশিয়ান কাপে দর্শক টানতে অভিনব আয়োজন অস্ট্রেলিয়ানদের। ফ্যান জোনে জার্সি শপ এবং খাবার দোকানের সমারোহ। দূর দূরান্ত থেকে আফিদাদের সমর্থন দিতে আসছেন বাঙালিরা। ক্রীড়াঙ্গনের জন্য ৩০ কোটি টাকার স্থায়ী আমানতের অনুরোধ সেনা প্রধানের। ইতিবাচক সাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। সরকারের পৃষ্ঠপোষকতায় ৫ বছরে অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব। এবং বিসিএল এ শেষ লড়াইয়ের অপেক্ষায় হোম অফ ক্রিকেট। ফাইনালে আজ সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতিতে চোখ জাতীয় দলের ক্রিকেটারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়ের এই নিয়মিত আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতেই নারী ফুটবল প্রসঙ্গ। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ অভিযানে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফিদা খন্দকারের। আর কোচ পিটার বাটলারের কাছে এই আসর শেখার বড় একটা মঞ্চ। অস্ট্রেলিয়ায় ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সিডনি থেকে পারভিন আক্তারের ম্যাচ প্রিভিউ। সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে দুই মেরুতে দাঁড়িয়ে দুই দল। এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ ৯ বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে ১৭তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে ১১২তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফিদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ও জুবলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছে দল। প্রথমবারের মতো জায়গা করে নেয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলার দিকেই মনোযোগ তার। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তা আমরা চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। পিটার বাটলারের দলটায় আছেন অনূর্ধ্ব ১৯ সাফের সেরা খেলোয়াড় আলপি আক্তার। সবশেষ নারী লিগে ২৯ গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন নাহার। সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। কঠিন ম্যাচ, আকাশ কুসুম কল্পনায় বিশ্বাসী নন পিটার বাটলার। শিষ্যদের চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের বিপক্ষে অঘটনের কথা ভাবছি না আমি। তাহলে মেয়েদের উপর চাপ আরো বাড়বে। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই দু দলের প্রথম সাক্ষাৎ। স্বপ্ন এবং বাস্তবতার ফারাকটা ভালোই বোঝেন কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে সেরা হয়নি সেটা ভালোই জানেন তিনি। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন, গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারী ফুটবলের প্রসারে চমৎকার উদ্যোগ অস্ট্রেলিয়ার। এশিয়ান কাপ সফলভাবে আয়োজন করে ফুটবলকে সবার কাছে পৌঁছে দিতে চান আয়োজকরা। মাঠে দর্শক টানতে স্টেডিয়ামের সামনে রাখা হয়েছে নানা আয়োজন। জার্সি শপ, নানা রকম বাহারি খাবারের দোকানের পাশাপাশি রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার।
শুরু হয়ে গেছে নারী এশিয়ান কাপ ফুটবলের উন্মাদনা। বাংলাদেশ যেহেতু বি গ্রুপে আছে, বি গ্রুপের প্রত্যেকটি ম্যাচই বাংলাদেশের জন্য বেশ ইম্পর্টেন্ট। বিশ্বকাপ ফুটবল বা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল চলাকালীন স্টেডিয়ামের সামনে যে চমৎকার আয়োজন থাকে, আমরা কিন্তু এখানে আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সে ধরনের কিছু দেখতে পেয়েছি। এখানে বেশ কিছু জার্সি শপ আছে, সুভিনিয়র রয়েছে এবং অস্ট্রেলিয়ার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন ধরনের শোপিস এখানে রাখা হয়েছে। স্কুল কলেজ থেকে কিন্তু ছাত্রছাত্রীরা দিনের প্রথম ম্যাচ মাঠে বসে দেখেছেন তারা, এবং চমৎকার আয়োজনে তারা কিন্তু টিকিট সংগ্রহ করেছেন। সবার মাঝে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা। Because we wanted ice cream. Oh, to watch the match. Absolutely loving it. It's a lot of fun. Yeah. বেশ কিছু শপ রাখা হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হার্টবিট অফ ফুটবল, ফুটবলের হৃদস্পন্দন। কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই আয়োজন রাখা হয়েছে। Heartbeat of Football started the foundation because we wanted to just raise awareness. Today's match was very good, very exciting. খাবারের স্টল রাখা হয়েছে। এখানে দর্শকরা যেন ঠিক গ্যালারিতে যে বসতে পারেন সেজন্য কিন্তু চমৎকার করে ভলেন্টিয়াররা তাদেরকে সাহায্য করছেন। এখানে আমি বেশ কিছু সমর্থক পেয়েছি যারা স্পেন থেকে এসেছেন, কিন্তু তারা বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানেন। যে তারা জানতে চেয়েছে যে বাংলাদেশের মেয়েরা এতটা ধাপ পেরিয়ে সেই নানা চড়াই উতরাই পেরিয়ে কি করে তারা এশিয়ান কাপের মঞ্চে খেলছে। Actually, Bangladesh is my favorite country on this because I heard that it's the first time participating in this tournament. As we all know, it has low resources in football, especially for women. So I am very happy that you guys are here. চমৎকার একটি বল দেখতে পেয়েছি আমরা, যেটি এশিয়ান কাপের সৌন্দর্যকে আরো বাড়িয়েছে। এশিয়ান কাপের মাস্কট নারা, তারও কিন্তু আমরা বেশ কিছু ছবি আমরা এখানে দেখেছি। নারী ফুটবলের উন্মাদনা এবং নারী ফুটবলকে এগিয়ে নিতে কিন্তু এখানে আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারী ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা বাংলাদেশিদের মাঝেও। নানা রঙের জার্সি পরে আফিদা, ঋতুপর্ণাদের উৎসাহ যোগাতে মাঠে যাচ্ছেন তারা। প্রবাসে বাংলার ফুটবল ম্যাজিক দেখার অপেক্ষায় সমর্থকরা। হার জিত যাই হোক, এশিয়ান কাপের মঞ্চে অংশ নিচ্ছে বাংলাদেশ, এতেই খুশি তারা। সিডনি থেকে পারভিন আক্তারের আরও একটি প্রতিবেদন। আর কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। তবে অস্ট্রেলিয়ার সিডনিতে যেন ঈদ উৎসবের রং একটু আগে ভাগেই লেগে গেছে। এএফসি নারী এশিয়ান কাপ খেলতে সিডনিতে এখন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চীনের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এখানকার বাঙালি পাড়া কাঁপছে ফুটবল উন্মাদনায়। আফিদা, ঋতুপর্ণাদের খেলা দেশে বসে দেখার সুযোগ হয় না। প্রবাসে বাংলার জয়িতাদের ম্যাচ নিয়ে তাই নানা পরিকল্পনা করছেন প্রবাসীরা। লম্বা গাড়ি বহরে লাল সবুজ জার্সি পরে মাঠে যাবেন তারা। 12,000 দর্শক অলরেডি আমাদের বাংলাদেশের কমিউনিটি থেকে টিকিট পারচেস করছে। এখানে মিন্টো থেকে মানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আন্ডারে যে আমাদের মিন্টো স্টেশন থেকে আমরা অ্যারাউন্ড 200 গাড়ি একসাথে আমরা এখান থেকে রওনা দেবো খেলা দেখার উদ্দেশ্যে। এবং এখানে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের ফ্ল্যাগ, বাংলাদেশের যে ফ্ল্যাগ সেটা ফেস্টুন এবং হেডব্যান্ড এটাই করে আমরা গাড়িতে পতাকা ঝুলিয়ে এখান থেকে আমরা সবাই খেলা দেখার উদ্দেশ্যে যাব। আমরা তো খুবই এক্সাইটেড এবং আমরা বেশ কয়েকজন একসাথে যাব এবং সবাই একসাথে বসবো। ওইভাবে আমরা টিকিটগুলি কেটেছি যাতে একসাথে বসে হই হুল্লা করতে পারি এবং বাংলাদেশের পতাকা আমাদের সাথে থাকবে, আমাদের যাত্রী থাকবে, সব কিছু মিলে মানে আমরা খুবই এক্সাইটেড। হারজিত যাই হোক, বাংলাদেশের মেয়েদের মাঠে বসে উৎসাহ যোগাবেন বাংলাদেশি সমর্থকরা। আমরা যারা প্রবাসী বাংলাদেশে আছি, বিশেষ করে ছাত্র, যুবক এবং সাধারণ জনগণ, তারা প্রচণ্ড পরিমাণ উদ্বেলিত এই টুর্নামেন্ট উপলক্ষে। কারণ দীর্ঘদিন পরে আজকে বাংলার দামাল মেয়েরা তারা খেলতে আসছে ফুটবলের জন্য। সবাই লাল সবুজের পতাকা নিয়ে এবং লাল সবুজের ড্রেস পরে আমরা সবাই বাংলাদেশের আমরা একটু বাংলাদেশ যে আমরা এখানে আমরা আছি ওইটা দেখানোর জন্যই আমরা যাব, যে আমরা দেখাবো পৃথিবীকে যে আমরা আসতেছি, তোমরা দেখো টাইগার ইজ কামিং। দামাল মেয়েদের প্রশান্ত পারে এই খেলাটা আমাদের জন্য এক ধরনের উচ্ছল উদ্দীপনা এবং ভালোবাসার সময়, সাথে সাথে বাংলাদেশকে এইভাবে দেখতে পাবার খুব কাছ থেকে এটা দেখতে পাবার যে সুযোগটা, এটা আমরা সবাই মিলে ঈদ হিসেবেই মনে করছি। প্রবাসে দেশের আনন্দ ফিরিয়ে দিয়েছেন নারী ফুটবলাররা। সামর্থ্যের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু উপহার দেবে জয়িতারা, এমন স্বপ্নই বুকে ধারণ করে রেখেছেন এই প্রবাসী বাঙালিরা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ বিষয়ে আরও জানবো। অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন পারভিন আক্তার। বাংলাদেশ নারী দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভিন, ফুটবল জ্বরে কাঁপছে
করছে অস্ট্রেলিয়া। আর মাত্র কিছুক্ষণ পর বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত, বাংলাদেশ নারী এশিয়ান কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে চীনের বিপক্ষে। চীন শক্তিশালী, তাতে সাথে কিন্তু সেজে উঠেছে সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়াম। এখানে কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশিদের পেয়েছি, তারা নানা রঙের সাথে কিন্তু সেজে স্টেডিয়ামে এসেছেন। আমার পাশে কিন্তু অনেক বাঙালি দর্শক দেখতে পাচ্ছি। বাংলাদেশের ম্যাচ, নারী ফুটবলারদের উৎসাহ যোগাতে তারা এসেছে সাজে কিন্তু সেজে স্টেডিয়ামে এসেছেন। আমার পাশে কিন্তু অনেক বাঙালি দর্শক দেখতে পাচ্ছি। বাংলাদেশের ম্যাচ, নারী ফুটবলারদের উৎসাহ যোগাতে তারা এসেছে। কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি আজকে বাংলাদেশের নারীরা দেখিয়ে দিবে শুধু চীনকে নয়, সারা বিশ্বকে বাংলাদেশের নারীরা পশ্চাৎপদ নয়। তারা যেমন রাঁধতে পারে বা তারা যেমন শাড়ি পরতে পারে, তেমনি তারা খেলতেও পারে। আজকে আমরা অবশ্যই উইন করব, সেটি আমাদের প্রত্যাশা। আমরা আরো কিছু সমর্থক পেয়েছি যারা বাংলাদেশের এক কমিউনিটি থেকে এসেছেন এবং নানা সাজে তারা এসেছেন। বাংলাদেশের ম্যাচ কি মনে হচ্ছে, বাংলাদেশ কি করবে আজকে চীনের বিপক্ষে? ডেফিনেটলি বাংলাদেশ জিতবে। আজকে আমরা প্রত্যাশা নিয়ে আসছি আর কি, বাংলাদেশকে অবশ্যই জিতবে বাংলাদেশ। চীন তো অনেক কঠিন, আপনার কাছে কি মনে হয় চীনকে হারানো সম্ভব? আমাদের মেয়েরা মানে বেস্ট খেলবে, এটা আমাদের প্রথম এন্ট্রি। আমরা মানে ওয়ার্ল্ড প্লেয়ারদের সাথে খেলছি, এটা আমাদের গর্ব। এখানে স্যাম কার, আর্নল্ডের মতো বিশ্ব তারকারা খেলছে। সো আমাদের মেয়েরা এখানে খেলবে, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা আমাদের অধিনায়ককে শুভকামনা জানাই, আর শুভকামনা জানাই আমাদের টিমকে, পুরো টিমকে, আর ইনক্লুডিং 7 জন আদিবাসী নারী যে এখানে আছে, তাদের পিছনেও আমরা আছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। এগিয়ে যাবেন এভাবেই। তা আমরা কথা বলছিলাম সমর্থকদের সঙ্গে। বাংলাদেশ দলের আজকে এরই মধ্যে কিন্তু কোচ 11 দিয়ে দিয়েছেন, একটা চমক কিন্তু তিনি দিয়েছেন। বাংলাদেশ দলের গোল পোস্টের সবচেয়ে পরীক্ষিত সৈনিক রূপনা চাকমা, তাকে কিন্তু স্টার্টিং 11-এ রাখা হয়নি। রূপনার পরিবর্তে মিলিকে গোলরক্ষকের জায়গায় রাখা হয়েছে এবং ফরওয়ার্ড পজিশনে শামসুন নাহার থাকবেন। তো একাদশ দেওয়া হয়ে গেছে। বাংলাদেশ দল এখন মাঠে নামার অপেক্ষায়। আশা করা হচ্ছে চীনের বিপক্ষে লড়াই করবে সমানে সমানে। আমার কাছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে এই ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবশেষ খবর। সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে একটা উৎসবের আমেজ দেখা যাচ্ছে। বাংলাদেশ চীন নারী এশিয়ান কাপের ম্যাচের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সিডনি থেকে পারভিন আক্তার। দেশের প্রতিটি খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে 5 বছরের মধ্যে ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব বলেও মন্তব্য করেন বিওএ সভাপতি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে এক ছাদের নিচে দেশের সব ক্রীড়া সংগঠক ও অভিভাবক সৌজন্য সাক্ষাতে এসে একে অপরের সঙ্গে কৌশল বিনিময়ের পাশাপাশি গুরুত্ব পেয়েছে ক্রীড়াঙ্গনের বর্তমান হাল ও ভবিষ্যৎ করণীয়। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত অবস্থানে। সঠিক পরিকল্পনার অভাব আর অর্থের অপ্রতুলতা যার নেপথ্যের অন্যতম কারণ। এই জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রত্যেকটা খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন বিওএ সভাপতি। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এটা বেশি টাকার ব্যাপার না, অবশ্যই এই টাকা আপনি দিতে পারবেন। তো সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশের তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সম্প্রতি ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা ক্রীড়াঙ্গনের জন্য হতে পারে গেম চেঞ্জার। তবে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সরকারি সহযোগিতা। ওখানে আমরা ইন্টারন্যাশনাল সমস্ত কম্পিটিশনগুলো ইনক্লুডিং এশিয়ান গেমস করার মতো ফ্যাসিলিটি সেখানে থাকবে, বাট এর জন্য প্রয়োজন অনেক অর্থ এবং অবশ্যই সরকারের জন্য এটা বেশি অর্থ না। সরকার যদি চায় আমরা 5 বছরের মধ্যে, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এটা কনস্ট্রাকশন কমপ্লিট করে এটাতে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আমরা করতে পারবো। দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। স্পোর্টসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সহ নিয়েছে বেশ কিছু দারুণ উদ্যোগ। এসবের সঙ্গে সঙ্গতি রেখে বিওএ সভাপতির অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য অন্যান্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোকে
আমরা স্বাবলম্বী করার জন্য আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই। এছাড়াও অ্যাথলিটদের নির্বিঘ্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে আর্মি স্টেডিয়ামের পাশে 2টি ইনডোর সুবিধাসহ একটি স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনা করছেন সেনাপ্রধান। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর, বিসিএল এর শেষ লড়াইয়ের অপেক্ষায় হোম অব ক্রিকেট। ফাইনালে সেন্ট্রাল জোনের মুখোমুখি হচ্ছে নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে এই ম্যাচ জাতীয় দলের ক্রিকেটারদের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ফাইনালে মিরপুরে স্পোর্টিং উইকেট আশা করছেন সাইফ হাসান। ম্যাচ শুরু হবে আজ দুপুর 2:15টায়। লম্বা সময় পর আবারও মিরপুরে ওয়ানডে উত্তাপ, সামনে পাকিস্তান সিরিজ। তার আগে শেষ প্রস্তুতির মঞ্চ বিসিএল ফাইনাল। রাজশাহী বগুড়া ঘুরে ফাইনাল হবে হোম অফ ক্রিকেটে, মুখোমুখি নর্থ জোন ও সেন্ট্রাল জোন। ম্যাচের আগে বৃষ্টির কারণে মাঠের অনুশীলন বিঘ্নিত হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না কোনো দল। 9 মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের আগে এই ফাইনাল সাইফদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে গ্যাপগুলো থাকবে। সো প্রিপারেশনটা আমার মনে হয় এখানে কি। পাকিস্তান সিরিজ দিয়ে শুরু, সব মিলিয়ে বছর বাংলাদেশ খেলবে মোট 22টি ওয়ানডে। আগামী বছর বিশ্বকাপ, তাই এই ফরম্যাটে এখন সেরা ছন্দে ফেরাটা জরুরি। বাড়তি কোনো এক্সপেকটেশন নাই নিজের উপর, বাট চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো শেপে আসা যায়। সাইফদের ফাইনালের প্রতিপক্ষ নর্থ জোন। জাতীয় দলের তারকায় ঠাসা লিটন শান্ত, তানজিদ তামিম, হৃদয়, শরীফুল, সাব্বিরদের নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দলটা। শান্তর নেতৃত্বে স্বপ্ন এখন একটাই, শিরোপা জয়। আমাদের সব প্লেয়ারকে রেডি বিফোর ফাইনাল ম্যাচ। আমরা এই ফাইনাল ম্যাচকে ধরে আসলে সামনেই গিয়েছি এবং সেই জায়গাটায় আমরা চাই যে আমরা রাইট কম্বিনেশনটা ক্যারি করতে এবং আমরা সেখান থেকে আসলে রেজাল্টটাকে বের করতে চাই। এর আগে রাজশাহীতে নর্থ জোনকে 2 উইকেটে হারিয়েছিল সেন্ট্রাল জোন। শিরোপার মঞ্চে সেই ধারা অব্যাহত রাখতে চায় অঙ্কনের দল, আর ওই হারের শোধ তুলতে চাইবে শান্তরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। লা লিগার শিরোপা দৌড় থেকে ছিটকে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবেউতে গেতাফের বিপক্ষে হার 1-0 গোলে। রাতে কোপা দেল রেতে অ্যাথলেটিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের পরই শুরু হবে টাইগারদের পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ প্রস্তুতি। ঘরের মাঠে আসন্ন সিরিজে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা হেড কোচ ফিল সিমন্সের। কক্সবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি। সমুদ্রের শহরে অনুষ্ঠিত বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে আগামীর তারকা সন্ধানে বিসিবি বলেও জানান তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কর্তাদের অদূরদর্শী সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছে বাংলাদেশকে, তাই অখণ্ড অবসরে টাইগারদের কোচিং স্টাফ। তবে একেবারে বসে থাকারও সুযোগ নেই। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। সেই ম্যাচ দেখতে সমুদ্র পাড়ে হাজির টাইগারদের হেড কোচ। সমুদ্রের গর্জন আর করতালিতে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরণ করে নেওয়া হয় সিমন্সকে। আলোচনায় আসলো জাতীয় দল প্রসঙ্গ। বিশ্বকাপ না খেলার আক্ষেপ থাকলেও বসে থাকার সুযোগ নেই। ছেলেরা পাকিস্তান সিরিজের প্রস্তুতির মাঝে আছে। বিসিএল ওয়ানডে সিরিজ চলছে, সেখানে জাতীয় দলের সব ক্রিকেটারই খেলছে। ম্যাচের মধ্যে থাকায় প্রস্তুতি নিয়ে খুব বেশি চিন্তা নেই। মূল প্রস্তুতি শুরু হবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের পর। অনূর্ধ্ব-18 টুর্নামেন্ট থেকে ভবিষ্যৎ সম্ভাবনার খোঁজে ক্রিকেট বোর্ড। ফাইনালে 2 দলের লড়াই ছিল জমজমাট। তরুণ ক্রিকেটারদের টেকনিক, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতায় মুগ্ধতা ঝরল কোচের কণ্ঠে। টেকনিক্যাল দিক থেকে অনেক ক্রিকেটারই বেশ দক্ষ। এখান থেকে আগামী দিনের বড় তারকা বের হয়ে আসবে বলে আশা করি। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি, নির্বাচক আনোয়ার হোসেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও ফুটবলের খবর, ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ। লা লিগার শিরোপা দৌড় থেকে ছিটকে যাচ্ছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে গেতাফের বিপক্ষে 1-0 গোলে হেরে বড় এক ধাক্কা খেয়েছে আরবেলোয়ার শিষ্যরা। মার্টিন সাত্রিয়ানোর জাদুকরী এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে গেতাফে।
লক্ষ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনা, কিন্তু ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে যেন চেনাই গেল না। কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহামের অভাব আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল পুরো দলকে। ম্যাচের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়র গোলের সুবর্ণ সুযোগ মিস করলে শঙ্কার কালো মেঘ জমতে থাকে মাদ্রিদ শিবিরে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গেতাফের মার্টিন সেত্রিয়ানো। প্রথমার্ধের শেষ মুহূর্তে তার এক অবিশ্বাস্য ভলি আশ্রয় নেয় থিবো কর্তোয়ার জালের কোনায়। গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। হতভম্ব স্তব্ধ হয়ে পড়ে সান্তিয়াগো বার্নাবু। 1-0 পিছিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মরিয়া হয়ে 3টি পরিবর্তন আনেন কোচ আলভারো আরবেলোয়া। মাঠ ছাড়েন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। রদ্রিগো এবং রুডিগার একের পর এক আক্রমণ করলেও গেতাফের রক্ষণভাগের গ্রেট ওয়াল অফ চায়না আর গোলরক্ষক ডেভিড সোরিয়াকে ফাঁকি দেয়া সম্ভব হয়নি। বার্নাবুতে 90 মিনিট অনেক লম্বা। খেলার শেষ মিনিটে নাটকীয়তা পৌঁছায় তুঙ্গে। রেফারির সঙ্গে অখেলোয়াড় সুলভ আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তন্তোয়ানো। কিছুক্ষণ পর সময় নষ্ট করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গেতাফের আদ্রিয়ান লিসোকেও। রিয়ালের জন্য রাতটা শেষ হয় এক তিক্ত পরাজয় আর শূন্য হাতে। এ হারের ফলে 26 ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে থাকলো লস ব্লাঙ্কোস। আরবেলোয়ার অধীনে 12 ম্যাচে এটি ছিল চতুর্থ হার। আগামী শুক্রবার সেল্টা ভিগোর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লস ব্লাঙ্কোদের সামনে। অন্যথায় শিরোপা স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে স্প্যানিশ জায়ান্টের জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। স্প্যানিশ ফুটবলের আরও খবর। অসম্ভবকে সম্ভব করার মিশনে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ ঘরের মাঠ ক্যাম্প নুতে মিরাকল ঘটাতে চান হ্যান্সি ফ্লিক। অন্যদিকে বিশাল লিড থাকলেও নির্ভর নন ডিয়েগো সিমিওনে। লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে এক মুহূর্তের অসতর্কতা বিপদে ফেলতে পারে রোজি ব্লাঙ্কোদের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। মাঠের আবহে আত্মবিশ্বাসের অভাব নেই, কিন্তু স্কোরবোর্ডের বাস্তবতা বলছে পাহাড় সমচাপের কথা। মেট্রোপলিটানোয় প্রথম লেগে 4-0 ব্যবধানে হার বার্সেলোনাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। আজ ক্যাম্প নুতে তাই জিততে হলে ফিরিয়ে আনতে হবে অতি প্রাকৃত কোনো রাত। বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের গলায় গত মৌসুমে ডর্টমুন্ড ম্যাচের সেই 4-0 জয়ের স্মৃতি। তিনি বিশ্বাস করেন শুরুতে গোল পাওয়া এবং ক্লিন শিট বজায় রাখতে পারলে অ্যাটলেটিকোর রক্ষণ ভাঙা সম্ভব। ভিয়ারিয়ালের বিপক্ষে সাম্প্রতিক জয় বার্সা শিবিরে ফিরিয়ে এনেছে চিরচেনা গতি আর ইন্টেন্সিটি। কাতালানদের তুরুপের তাস তরুণ তুর্কি লামিন ইয়ামাল। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে সিমিওনের সব দুশ্চিন্তা। বার্সা ভক্তদের বড় ভরসা ইয়ামাল, পেদ্রি, রাফিনিয়া ত্রয়ী। আমরা জানি আগামীকাল কি হতে যাচ্ছে। আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা আগেও এমন ম্যাচ খেলেছি। উল্টো দিকে ডিয়েগো সিমিওনে হাঁটছেন সাবধানী পথে। হাতে 4 গোলের লিড থাকলেও বার্সেলোনাকে তাদের ঘরে সমীহ করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তার লক্ষ্য পরিষ্কার, ইয়ামালকে রক্ষণে ব্যস্ত রাখা, যাতে তিনি আক্রমণ ভাগে বিষ ছড়াতে না পারেন। লা লিগায় বার্সার চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে থাকলেও কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে রোজি ব্ল্যাঙ্কোরা। দীর্ঘ 1 দশকের বেশি সময় পর কোপা দেল রের ফাইনালে ওঠার স্বপ্ন এখন তাদের হাতের মুঠোয়। সারা বছর আপনি এ ধরনের ম্যাচের জন্য অপেক্ষা করেন। আমাদের প্রতিভা, ব্যক্তিত্ব এবং দৃঢ়তা নিয়ে খেলতে হবে। বার্সা পাল্টা আক্রমণ করবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। একদিকে বার্সেলোনার অল আউট অ্যাটাক, অন্যদিকে অ্যাটলেটিকোর আয়রন ডিফেন্স। ক্যাম্প নুর গ্যালারি কি আজ নতুন কোন ঐতিহাসিক কামব্যাকের সাক্ষী হবে, নাকি সিমিওনের ট্যাকটিক্সের কাছে হার মানবে ফ্লিকের স্বপ্ন? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী দল। কিছুক্ষণ পর এশিয়ান কাপে চীনের বিপক্ষে অভিষেক হবে লাল সবুজের। প্রতিপক্ষকে সমীহ করলেও ভীত নয় আফিদারা। শেখার মঞ্চ বাটলারের। এশিয়ান কাপে দর্শক টানতে অভিনব আয়োজন অস্ট্রেলিয়ানদের। ফ্যান জোনে জার্সি শপ এবং খাবার দোকানের সমারোহ। দূর দূরান্ত থেকে আফিদাদের সমর্থন দিতে আসছেন বাঙালিরা। এবং বিসিএল এর শেষ লড়াইয়ের অপেক্ষায় হোম অফ ক্রিকেট। ফাইনালে আজ সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতিতে চোখ জাতীয় দলের ক্রিকেটারদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।